ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीतिशिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शकबृंद, पंडितजी ভিগুরসি জাতক বলছি। 1432 সনের প্রথমেই বৈশাখ মাসে শনি তার নক্ষত্র চেঞ্জ করবে, অর্থাৎ 28 এপ্রিল শনি মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি বর্তমানে মীন রাশিতে প্রবেশ করেছে 29 মার্চ 2025 থেকে। প্রায় 2.5 বছর মীন রাশিতে থাকবে, অর্থাৎ শনি 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজ নক্ষত্রে অবস্থান করবে। 3 অক্টোবর শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। তার কারণ শনি যেহেতু 13 জুলাই 2025 বক্রী হবেন, অর্থাৎ রেট্রোগ্রেড হবেন, থাকবেন 28 নভেম্বর পর্যন্ত। শনিদেব অর্থাৎ গ্রহরাজ শনি 3 অক্টোবর 2025 থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে 20 জানুয়ারি 2026 পর্যন্ত। আবার 20 জানুয়ারি 2026-এর পর শনি পুনরায় নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। অর্থাৎ শনিদেব 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত নিজের নক্ষত্রে থাকাকালীন কি কি ফল দিতে পারে? আমরা জানি যে প্রত্যেকটি গ্রহ যখন তার দশা চলে, সেই গ্রহ যদি কখনো নিজ নক্ষত্রে থাকে, তার মহাদশা বা অন্তর্দশায় সে জাতক জাতিকার নানাবিধ সাফল্য দেয়। ঠিক তেমনি গোচরে যদি কখনো যে কোনো গ্রহ নিজ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে হচ্ছে বিশেষভাবে শুভ ফল দান করে থাকে। অর্থাৎ 28 এপ্রিল থেকে 3 অক্টোবর 2025 শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিজ নক্ষত্রে অবস্থানকালে
বিশেষ করে নবতারা চক্র অনুযায়ী দেখতে হবে কোন রাশির পক্ষে শুভ। অর্থাৎ শনিদেব যদি সম্পদ নক্ষত্রে, মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে অবস্থান করে সে সমস্ত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু বিশেষভাবে শুভ ফল দান করবে। ধরুন সিংহ রাশি, ধনু রাশি শনির ধাইয়া চলছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে। অর্থাৎ কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকাদের এই গোচরকালে যদি শনি যদি দেখা যায় সম্পদ নক্ষত্রে, মিত্র নক্ষত্রে বা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে, তাহলে আপনাদের শনির ঢাইয়ার কোনো কুপ্রভাব আপনাদের মধ্যে পড়বে না। কখন কুপ্রভাব পড়তে পারে? শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, অর্থাৎ শনি যদি আপনাদের প্রত্যরী, বদ বা বিপদ নক্ষত্রে থাকে, তাহলেই কিন্তু আপনাদের অশুভ প্রভাব দিতে পারে। তেমনি কুম্ভ, মীন এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও যেহেতু শনির 7.5 চলবে, আপনাদেরও ক্ষেত্রে যদি শনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানকালে আপনাদেরও যদি দেখা যায় যে শনি সম্পদ নক্ষত্রে, মিত্র নক্ষত্রে, অতিমিত্র নক্ষত্রে অবস্থান করছে, তাহলে শনির 7.5 কোনো কুপ্রভাব আপনারা পাবেন না। অর্থাৎ বরং বলতে পারেন এই সময়টা আপনাদের ভালোই দেবে শনির 7.5 কালে। শনির 7.5 বা শনির ঢাইয়া নিয়ে প্রত্যেকে চিন্তিত, বা কি কারণে চিন্তিত? কারণ শনির 7.5 বা শনির ঢাইয়া চলাকালীন নানাবিধ বিপদের মুখোমুখি হতে হয় প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের। দেখা যায় শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক প্রবল বিড়ম্বনা, অর্থনাশ, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, অপযশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা, ব্যবসায়িক নানাবিধ সমস্যা, বা দাম্পত্য জীবনেও কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। মামলা মোকদ্দমা জাতীয় সমস্যা এবং চোট আঘাত, রক্তক্ষরণ জাতীয় সমস্যাও আসে। অর্থাৎ শনির 7.5 শনির ঢাইয়া কিন্তু মানুষের জীবনে একটা কুপ্রভাব দেয়। কিন্তু সবসময় কি সেই কুপ্রভাব দেয়? শনির 7.5 বা শনির ঢাইয়া চলাকালীন সিংহ রাশি বা ধনু রাশির কি ভালো আসবে না? বা কুম্ভ, মীন, মেষ রাশির কি ভালো সময় আসবে না? ভালো কিছু পাবে না? 7.5 বছরই কি মেষ রাশির খারাপ যাবে? 5 বছরই কি মীন রাশির খারাপ যাবে? বা সিংহ বা ধনুরাশির 2.5 বছর ঢাইয়া কাল কি পুরো খারাপ যাবে? এটা হয় কখনো? সবসময় মনে রাখতে হবে যে শনির 7.5 বা শনির ঢাইয়া এটা শনির গোচর। শনি যখন গোচর চলবে, শনি গোচর চলাকালীন মূলত শনি বারবার নক্ষত্রের পরিবর্তন করবে। সেই নক্ষত্রগুলো যদি আপনার অনুকূলে থাকে, আপনার মধ্যে কোনো কুপ্রভাব আসবে না। সেই নক্ষত্রগুলো যদি আপনার প্রতিকূল অবস্থায় থাকে, তাহলে কিছু সমস্যা বা জটিলতার সম্মুখীন আপনি হতে পারেন। প্রত্যেকেই বলছে বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, যেহেতু একাদশভাবে শনির অবস্থান থাকবে। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকাদের যদি জন্মকালীন অবস্থায় ধরে যদি বিচার করা হয়, তাদের যে বর্তমান গোচর চলবে সেই সময়, অর্থাৎ শনি যখন 28 এপ্রিল থেকে 3 অক্টোবর পর্যন্ত উত্তর ভাদ্র নক্ষত্রে অবস্থানকালে সেই বিশ্বরাশির জাতক জাতিকার যদি নবতারা চক্রে
বদ, পত্তরী বা বিপদ নক্ষত্র থাকে সেই বিশ্বরাশির জাতক জাতিকাও কিন্তু ছাড় পাবেন না, তাদের ক্ষেত্রেও অশুভ প্রভাব পড়বে। অতএব শনির যে গোচর সেটা কিন্তু নক্ষত্র চলাকালীন, অর্থাৎ নক্ষত্র যখন গোচর হবে শনির, সেই নক্ষত্রটি অশুভ অবস্থা আছে না শুভ অবস্থা আছে, নবতারা চক্র দেখে নিয়ে বিচার করে তবেই বলতে হয় যে শনির এই প্রভাব আপনার ক্ষেত্রে অশুভ না শুভ। কোনো কন্যা রাশির জাতক জাতিকা, আপনাদের রাশির সপ্তমভাবে এখন শনির অবস্থান করছে মীন রাশিতে। 28শে এপ্রিল থেকে শনি 3 অক্টোবর পর্যন্ত শনি মূলত নবতারা চক্রে দেখা যাচ্ছে যে সম্পদ নক্ষত্রে অবস্থান করবে। যে সমস্ত জাতক জাতিকা চন্দ্রের মহাদশায় জন্ম, অর্থাৎ যাদের হস্তা নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু দেখুন বিচার করুন নবতারা চক্রে তাদের শনি কিন্তু সম্পদ নক্ষত্রে থাকবে, অর্থাৎ বরং তাদের ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের ওই সময়কালটা কিন্তু খুব ভালো, শুভ ফল দেবে, অর্থনৈতিক শুভ ফল দেবে, ব্যবসা ক্ষেত্রে শুভ ফল দেবে। অর্থাৎ ভীত হওয়ার কিছু নেই। কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে আপনাকে যে শনির এই নক্ষত্র পরিবর্তন, নিজ নক্ষত্রে শনি অবস্থানকালে আপনার পক্ষে দারুণ শুভ ফল দিতে পারে, আবার অশুভ ফলও দিতে পারে। সবটা নির্ভর করবে নবতারা চক্রে, এবং সেইভাবে বিচার করে আপনি এগোবেন, বুঝতে পারবেন যে আপনার আগামী দিন কেমন আসছে। অর্থাৎ যে কোনো গ্রহই তার নিজ নক্ষত্রে বা মিত্র নক্ষত্রে শুভ ফল দান করে। শনির ক্ষেত্রে শুভ ফল দান করবে, তবে আপনি কতটা শুভ ফল পাবেন সেটা কিন্তু নবতারা চক্র বিচার করে নেবেন। আবার 3 অক্টোবরের পর শনি আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে জানুয়ারির পর আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, অর্থাৎ 26 সাল প্রায় শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই কাটাবে। তারপর রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। 2.5 বছরের শনি যখন মীন রাশিতে অবস্থান করবে। অর্থাৎ দর্শকবৃন্দ, শনির এই নক্ষত্র ট্রানজিট আপনার পক্ষে শুভ না অশুভ তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টিপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।